সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 30 জুলাই আগামী 24 ঘন্টার এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তরের খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এবারে আবারও আবহাওয়াতে বিরাট পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। দেশের 8 বিভাগের 64 জেলার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। এরই সাথে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে দিনের ভাগে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। বিশেষ করে উত্তর এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে নদীর পানি বিপদ সীমা এবারে অতিক্রম করতে পারে। বঙ্গোপসাগরের কঠিন লঘুচাপের ফলে এ মাসের শেষের দিকে রূপ নিতে পারে কালবৈশাখী ঝড়ের মতো প্রবল ঝড়ো হাওয়া। সুপ্রিয় দর্শক, আপনি কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার জেলাটি এই ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে আছে কিনা জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলুন দেখা যাক আজ আগামী 2 থেকে 3 দিন 24 ঘন্টায় কেমন থাকবে এপার বাংলা সাথে অপার বাংলা পশ্চিমবঙ্গের আবহাওয়া। কি বলছে ইউরোপিয়ান লাইভ রাডার ম্যাপ, সরাসরি এখন আমরা লাইভ আপডেটটি দেখব। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি আজকে সকাল থেকেই ঢাকা বিভাগের আশেপাশে আকাশ অনেকটাই মেঘলা দেখতে পাচ্ছি। বিশেষ করে রাতের ভাগে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, এদিকে টাঙ্গাইল, ফরিদপুর জেলার আরও 2 থেকে 3 দিন থেমে থেমে বৃষ্টি এবং কি রাতের ভাগে বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকাল এবং সন্ধ্যার দিকে দমকা হাওয়া সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণও তৈরি হতে পারে, ফলে নিচু এলাকায় সাময়িক জলবদ্ধতা তৈরি হতে পারে। আজকে আমরা চট্টগ্রাম বিভাগের সব থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে দেখতে পাচ্ছি প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে এখানে আরো একটি বিপদ সংকেত, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, বান্দরবান এই এলাকাগুলোর সময়তে বৃষ্টির প্রবণতা আজকেও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আগামী আরো 2 থেকে 3 দিন এই জায়গাগুলোতে রাতের ভাগে 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত, সাথে কোথাও কঠিন বজ্রপাতের সতর্কতা রয়েছে। সুপ্রিয় দর্শক, বিশেষ করে আজকে সিলেট বিভাগে সব থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পাচ্ছি। সিলেট, এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার, উদয়পুর, জকিগঞ্জ, ছাতক, শ্রীমঙ্গল এই এলাকাগুলোতে। বিশেষ করে দিনের ভাগে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও রাতের দিকে দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাগুলোতে কোথাও কোথাও অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে উজান থেকে নেমে আসা ঢলের কারণে নিম্ন অঞ্চলের সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী আরো 2 থেকে 3 দিনে এই জায়গাগুলোতে রাতের ভাগে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। আজকে রাজশাহী বিভাগে বরাবরের মতো দেখতে পাচ্ছি তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে প্রায় 37.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে আগামী 2 থেকে 3 দিন অর্থাৎ জুলাই মাসের শেষের দিকে রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়া এলাকার বেশ কয়েকটি জায়গা সমূহতে রাতের ভাগেই অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে যমুনা নদীর তীরবর্তী কিছু এলাকায় পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে, ফলে এই মাসের শেষের দিকেই তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। রংপুর বিভাগে আজকে সকাল থেকেই আকাশ অনেকটা মেঘলা থাকলেও তাপমাত্রা আজকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। তাপমাত্রা অনেকটা কম থাকলেও রাতের দিকে আবারও অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী 2 থেকে 3 দিন এই বিভাগে বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, এদিকে পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এই জায়গাগুলোতে রাতের ভাগে ঝড় বৃষ্টির সাথে কঠিন বজ্রপাতের সতর্কতা রয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা এই এলাকাগুলোতে দেখতে পাচ্ছি বৃষ্টি এবং কি বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া থাকতে পারে, কোথাও কোথাও জলবদ্ধতা সৃষ্টি হতে পারে। আগামী আরও 2 থেকে 3 দিন এই জায়গাগুলোতে রাতের ভাগেই অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা। আজকে যেমনটা আমরা বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, এদিকে ঝালকাঠি, গৌর নদী এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের ভাগে তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। গরমের উত্তাপ জনসাধারণে এক প্রকার অস্থিরতা ভাব তৈরি করতে পারে। বিশেষ করে আজকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ফলপুর, এদিকে দেখতে পাওয়া যাচ্ছে গোপুরগাঁও, মুক্তাগাছা এলাকায় অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা রাতের মধ্যভাগ থেকে। বিশেষ করে কোথাও কোথাও অতি দমকা হাওয়া এবং কি এর ফলে এ মাসে রূপ নিতে পারে কঠিন কালবৈশাখী ঝড়ের মতো কঠিন ঝড়ো হাওয়া। সুপ্রিয় দর্শক, আগামী 2 থেকে 3 দিনে দেশের বেশিরভাগ এলাকায় মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি এবং কি বজ্র বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, রংপুর বিভাগের কিছু এলাকায় ভারী বর্ষণের কারণে নদ নদীর পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে। এরই সাথে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও থাকতে পারে। অন্যদিকে ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এরই সাথে অপার বাংলা পশ্চিমবঙ্গের আসানসোল, দুর্গাপুর, এদিকে দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা, আমবাসা
এই জায়গাগুলোতেও তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। এর সাথে রাতের ভাগে অতি ভারী ঝড় বৃষ্টির কঠিন সতর্কতা রয়েছে। আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলাটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আবহাওয়ার নির্ভুল আপডেট আপনার জেলার সবার আগে জানতে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।